আসামির ভিতরে 7 জনকে গ্রেপ্তার করেছে। তো গ্রেপ্তার করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে 10 দিনের রিমান্ডে। 10 দিনের রিমান্ডে আসলে তারা সেই ক্ষেত্রে যে কদিনের রিমান্ড পাওয়া যায়, রিমান্ডে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করে এইখানে তারা কি কারণে বা কিভাবে তারা এই যে যান্ত্রিক ত্রুটি সেটি কিভাবে তারা তাদের উদ্দেশ্য কি ছিল এবং তাদের এই ঘটনার সাথে তারা ছাড়াও অন্য কারো কোনো যোগসাজশ আছে কিনা এই বিষয়টি আমরা বের করার চেষ্টা করব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য শুনতে আগামী 5 জানুয়ারি দিন ঠিক করেছে আদালত। বেগম জিয়ার উপস্থিতিতে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালতে 4 জানুয়ারি এই মামলায় পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন থাকায় মামলাটির শুনানি পেছাতে সময়ের আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। সাক্ষী দিয়েছেন, তারা সাক্ষ্য আইন অনুযায়ী যে শপথ করতে হয় সে শপথ তারা করেননি। আমাদের আবেদন ছিল কোর্টে, যেহেতু সাক্ষী আইন অনুযায়ী তারা শপথ করে সাক্ষী দেন, এই সাক্ষীর সাক্ষ্য বাতিল হবে, নতুন সাক্ষী নিতে হবে। মাননীয় আদালত এই সমস্ত সিনিয়রদের বক্তব্য এবং আমার বক্তব্য শুনে আগামী 5 তারিখ সময় দিয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে উপস্থিত হতে বলেছেন। উত্তর আদালত থেকে কোনো আদেশ আসলে সেদিন তার বাকি সমাপ্ত বক্তব্য তিনি শেষ করবেন। নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গ। আবারও সেলিনা হায়াত আইভি ও নৌকার উপরই আস্থা রাখলেন নারায়ণগঞ্জবাসী। বিপুল ভোটে হারিয়ে দ্বিতীয়বার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন তিনি। তবে এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে ৭৯,৫৬৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিএনপির প্রার্থীকে। বিস্তারিত মাসুদ মুস্তাহিদের রিপোর্টে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় ফলাফল সংগ্রহ ও পরিবেশনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে শুরু হয় বেসরকারি ফলাফল ঘোষণা। আমরা আপনাদেরকে বলছি যে এই সিটি কর্পোরেশনে মোট ভোটার ছিল পরে ১৭৪টি কেন্দ্রের ফল আসলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার। ১৭৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আইভি পেয়েছেন ১,৭৫,৬১১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাওকত হোসেন পেয়েছেন ৯৬,০৪৪ ভোট। হাতঘড়ি ৪৮০, ধানের শীষ ৯৬,০৪৪, নৌকা ১,৭৫,৬১১। সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি অনুমোদিত নৌকা। সর্বোচ্চ ভোট পাওয়ায় সেলিনা হায়াত আইভিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করছি। এদিকে জয়ের খবর ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়ে আইভি সমর্থকরা। এর আগে শান্তিপূর্ণভাবেই শেষ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট। ৪,৭৪,৯৩১ জন ভোটার 5 বছরের জন্য নিজেদের নগর অভিভাবককে বেছে নিতে ভোট দেন। কেন্দ্রে কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা। ভোটাররা ভোটের পরিবেশ নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান। ভোটের পরিবেশ খুবই ভালো, খুবই শান্তপূর্ণ এবং শান্তশিষ্ট ভাবে আমি ভোট দিয়েছি। কোনো কারো পড়াশোনায় করি না, শান্তি শৃঙ্খলা ভোট দিয়েছি। এখন পরিবেশও খুব সুষ্ঠু আছে। ভোট সুষ্ঠুভাবে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো গ্যাঞ্জাম হয়নি। নির্বাচনকে নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো নারায়ণগঞ্জ শহর। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মাঠে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ৯৫,০০০ সদস্য, আর ভোটের দায়িত্বে নিয়োজিত ছিলেন প্রায় ৪,০০০ কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ হয় ২৭টি ওয়ার্ডে ১৭৪টির মধ্যে ১৩৭টি কেন্দ্র ছিল বিশেষ নজরদারিতে। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা।
প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে টানা দ্বিতীয়বার আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হলেন। বিজয়ী আইভী প্রতিক্রিয়ায় বললেন, এই বিজয় আমার একার নয়, এই বিজয় জাতি জনকের, এই বিজয় নৌকার। তার জয়কে সব মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি উৎসর্গ করেন। বৃহস্পতিবার রাতে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর আইভী তার নারায়ণগঞ্জের বাসায় দেওয়া প্রতিক্রিয়ায় একথা বলেন। আমি উৎসর্গিত করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সকল মুক্তিযোদ্ধাকে, যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং যারা আছেন, যারা সর্বক্ষণ আমার সাথে ছিল, আমি সেই মুক্তিযোদ্ধাদেরকে এই বিজয় উৎসর্গিত করতে চাই। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একদম তৃণমূল থেকে শুরু করে সকল নেতাকর্মীরা আমার জন্য কাজ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপাময় নারায়ণগঞ্জের জনগণের প্রতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করলেন পরাজিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদরে সাখাওয়াতের মিডিয়া সেলে একথা জানান তিনি। যে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে, কিন্তু দেখলাম যে বাংলাদেশের নির্বাচন কমিশন আইনগতভাবে অনেক ক্ষমতার অধিকারী হলেও তারা সেই ক্ষমতাগুলি প্রয়োগ করেনি সরকারি ইচ্ছা অনুযায়ী। সরকার যেভাবে ইচ্ছা করেন তারা সেইভাবেই ক্ষমতা প্রয়োগ করেন। তো আজকে আমরা সারাদিন ভোট কেন্দ্রগুলিতে যা দেখেছি সেটা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রতীকে মানুষ ভোট দিয়েছে, কিন্তু আজকে রেজাল্ট প্রকাশের সময় দেখলাম যে এই রেজাল্টকে উল্টিয়ে দেওয়া হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বললেন, নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দলই কমিশনে অভিযোগ দায়ের করেনি। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় সিইসি বলেন, সরকার থেকেই নির্বাচনী পরিবেশের ওপর যথাযথভাবে নজর রেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে আরও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি। ভোট কেন্দ্রসমূহে ব্যাপক ভোটারের উপস্থিতি দেখা গিয়েছে। বিশেষ করে মহিলা ভোটারের দীর্ঘ লাইন আমরা দেখেছি সারাদিন। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা রাজনৈতিক দল হতে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি এবং কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ভোটের নতুন রেকর্ড স্থাপন করেছে নির্বাচন কমিশন ও নারায়ণগঞ্জের জনগণ। এজন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির দলীয় সভানেত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশনকে সরকার সব ধরনের সহায়তা দিয়েছে বলেও জানান কাদের। আজকে আমার মনে হয় শান্তিপূর্ণ নির্বাচনে একটা নতুন রেকর্ড স্থাপন হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনেক সংখ্যা, অনেক তৃতীয় শক্তি, অনেক সমস্যা, অনেক সংঘাত, অনেক উদ্বেগ, এসব জল্পনায় কল্পনায় ছিল, কিন্তু বাস্তবে সব কিছুই অমূলক, ভিত্তিহীন প্রমাণিত হয়েছে এবং এগুলো বাস্তব কোনো ভিত্তি নেই। সেটা নারায়ণগঞ্জের জনগণ এবং নির্বাচন কমিশন প্রমাণ। আমাদের পার্টিও সেখানে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। সরকারি সব এজেন্সিগুলো তাদের দায়িত্ব পালন করেছে একটা নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য। আমি প্রথমত এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের জনগণকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য প্রসঙ্গ, এখন পর্যন্ত বাংলাদেশের 32টি কারখানা স্থাপনা পরিবেশ বান্ধব সনদ অর্জন করেছে।
অপেক্ষায় আছে তৈরি পোশাক খাতের আরো অনেক কারখানা। তারপরে সময় বেঁধে দিয়ে শতাধিক কারখানার সঙ্গে প্রাথমিক সম্পর্ক ছিন্ন করেছে অ্যাকর্ড অ্যালায়েন্স। বিদেশি কর্মকর্তারা বলছেন আরো উন্নতি করতে হবে বাংলাদেশের, আর উদ্যোক্তারা যাচ্ছেন সময়। ইকরাম হোসেনের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন মাসুদ রানা। ইউএসজিভিসি লিড সনদ পেতে 9টি শর্ত মানতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করা যাতে কার্বন নিঃসরণ কম হয়। কারখানায় 500 বর্গমিটারের মধ্যে শ্রমিকদের বাসস্থান, স্কুল, বাজার, বাস বা টেম্পো স্ট্যান্ড থাকতে হবে। এর বাইরে বিদ্যুৎ খরচ কমাতে সূর্যের আলো, বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ও সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। ভূগর্ভস্থ পানির ভার কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি পানি সাশ্রয়ী কল লাগাতে হবে। এছাড়া কারখানা সহ অন্যান্য ভবন নির্মাণে নির্দিষ্ট পরিমাণ খোলা জায়গা রাখার বাধ্যবাধকতা আছে। কারখানার ভেতরের কর্মপরিবেশ উন্নত ও শ্রমবান্ধব হতে হবে। উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে সর্বাধুনিক প্রযুক্তি। আমার মতামত হচ্ছে অনেক ফ্যাক্টরি কাজে সফল। যেসব কারখানা স্থানান্তর হয়েছে তারা আন্তর্জাতিক মান রক্ষা করেছে। তবে টেকসই পরিবেশ, ট্রেড ইউনিয়ন, দক্ষ ব্যবস্থাপনা ও উৎপাদনের সক্ষমতা আরও ঢেলে সাজাতে হবে। সংস্থাটির অধীনে কলকারখানার পাশাপাশি বাণিজ্যিক ভবন, স্কুল, হাসপাতাল, বাড়ি, বিক্রয় কেন্দ্র, প্রার্থনা কেন্দ্র পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা যায়। এজন্য একটি প্রকল্পকে ইউএসজিভিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। ভবন নির্মাণ শেষ হলে বা পুরনো ভবন সংস্কার করেও আবেদন করা যায়। সে বিবেচনায় অ্যাকর্ড অ্যালায়েন্স যাদের সঙ্গে কার্যাদেশ বাতিল করেছে তারাও আবেদন করতে পারেন। বিজিএমই এর সাবেক সভাপতির মতে কার্যাদেশ বাতিল হওয়া বাংলাদেশের কারখানাগুলোকেও এমন সুযোগ দেওয়া উচিত। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স স্ট্যান্ডার্ডে করতে গেলে হিউজ 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 ফান্ড কিন্তু লাগছে। আমাদের স্মল এবং মিডিয়াম ফ্যাক্টরি যারা আছে তাদের কিন্তু এই ধরনের ফান্ড নাই। তাদের রুলসে আছে, তারাই কিন্তু ফ্যাক্টরি জোয়ার করে দিবে, তাদের ফান্ড তারাই জোয়ার করে দিবে অ্যাকর্ড থেকে। এবং আমি বিভিন্ন ফ্যাক্টরির সাথে কথা বলেছি, তারা ভয়ের চোটে তাদের বায়ারকে বলে না যে আমাকে পয়সা দাও, আমাকে পয়সা দিলে আমি আমার ফ্যাক্টরিটা ঠিক করব। কারণ আলটিমেটলি বায়ার বলে আমি তোমাকে কেন পয়সা দেবো, তোমার নিজের পয়সা তুমি ফ্যাক্টরি ঠিক করো। যারা স্মল এবং মিডিয়াম ফ্যাক্টরি তাদের কিন্তু রক্তক্ষরণ খুব বেশি হচ্ছে। পোশাক খাত নিয়ে বিশেষ গবেষণা সেল করেছে সিপিটি। প্রতিষ্ঠানের অতিরিক্ত গবেষণা পরিচালক মনে করেন বাতিলের যৌক্তিকতার চেয়ে সক্ষমতা বাড়াতে এসব কারখানাকে দেন দরবারের মাধ্যমে সুযোগ দেওয়া উচিত। কেউ কেউ সংস্কার করতে চাচ্ছেন, কিন্তু তার জন্য তার যে অর্থের প্রয়োজন সেটির ক্ষেত্রে তিনি কোনো সমস্যায় পড়ছেন। সুতরাং এই গ্রুপটির ব্যাপারে আমার মনে হয় যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স উভয়েরই দায়িত্ব রয়েছে। কেউ যদি কারখানা সংস্কার করতে চান এবং তার জন্য যদি তার প্রয়োজনীয় তহবিলের ঘাটতি থাকে সেটি দেবার ব্যাপারে দায় দায়িত্ব রয়েছে অ্যাকর্ডের, এবং সেটি ব্যবস্থা করবার ব্যাপারে এক ধরনের অঙ্গীকার রয়েছে অ্যালায়েন্সের। সুতরাং সেই জায়গাটির ব্যাপারে তারা যেন উদ্যোগী হন। রানা প্লাজায় যে বাংলাদেশ নাই সেটি বিশ্বকে দেখিয়ে দিতে পরিবেশ বান্ধব কারখানা বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান এই গবেষক। এবং সেটি ব্যবস্থা করবার ব্যাপারে এক ধরনের অঙ্গীকার রয়েছে। ইকরাম হোসেন, RTV, ঢাকা।